রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস, কোনোদিনও শেষ হয়। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরেই আবার রাক্ষসা পেট হা করে আবার খিদা লাগে, আবার খিদা লাগে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবারা, মাঝ বয়সীও যারা, তাদেরকে বললাম, শুধুমাত্র খানা, খাদ্য, বাজার, ব্যবসা, ক্ষেত ফসল, দোকান, চাকরি, এতটুকুই। আর খাইয়া পড়িয়া বউ বাচ্চা লইয়া চলতেছেন, শুধু খাইতেছেন, ঘুমাইতেছেন, এতটুকু জিন্দিগি না বাবা, এটা মুসলমানের জীবন না। আপনাদেরকে অনুরোধ করলাম, বয়স্ক যারা, এই বয়স্কদেরকেও বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা, সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সবাইকে বুড়ো বানায় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, আমি সব যুবক, সব কিশোর, সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। সবাই বৃদ্ধ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, কবরস্থানে 10 বছরের কোনো বাচ্চার কবর আছে? 18 বছরের, 20 বছরের, হ্যাঁ, তাগড়া জওয়ান কবরে চলে যায়। এই জন্য বাবারা, দয়া করে প্রত্যেকে ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ইকরা কিতাবাক, বান্দা নিজের আমলনামাটা তোমারটা তুমিই পড়ো, কারো সাহায্য লাগবে। তোমারটা তুমি বুঝ দাও, তোমারটা তুমি পড়ে পড়ে বলো, এটা করলা কেন, এটা ছাড়লা কেন। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তুমি লাগাও, তোমার হিসাব তুমি মিলাও। নাফরমান নিজের আমলনামা দেখবে আর চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসুস মাওলা, এটা কেমন আমলনামা আপনি আমার লেখাইলেন, কারে দিয়ে লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে তো আমার জিন্দেগীর ছোট বড় 1 সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই। এই কেমন আমলনামা লেখাইলেন। হাসতে হাসতে বলেছি, সেগুলো লিখছে। দুষ্টমি করে বলেছিলাম, সেগুলো তো লিখছে। কিচ্ছুই বাদ দেয় নাই, 1 সেকেন্ড, 1 নিঃশ্বাসও না। খোদার কসম বাপ, হাদিস এটা। নবীজি বলছেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস পড়ে, সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ। নেক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পড়ে, সেখানকার নিঃশ্বাসগুলোও নেকি। কিছু বাদ যায় না। 1 জাররা, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক, একটা নিঃশ্বাস, খোদার কসম আমাদের জীবন থেকে বাদ যাবে না, হিসাব থেকে বাদ যাবে না। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে, কিয়ামতের দিন বান্দা, তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো, যেগুলো কেউ শুনে নাই, তোমার মনে মনে কত জল্পনা কল্পনা ভালো মন্দ ছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব। সেগুলোরও হিসাব দিতে হবে। এত অসৎ কল্পনা কেন করবা? এত বিশ্রী বাজে কল্পনা কেন করবা? ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে বান্দা, সেদিন তোমার অন্তরের সুদূর, কলিজার ভিতরে যেই কথাগুলো ছিল, আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে দেব। তো সেগুলোর হিসাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয়েছে আমি সব আলাদা লিখে রাখছি, সেগুলোর হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের সারা দেহের চামড়া, পুরা বডি, তোমাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। হ্যাঁ ভাই, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা একটা মিনিট বন্ধ রাখো না। এই ফালতু জিনিসটা তো শেষ করলা জীবনটা। কারে বলি? গরুরে বলি না, ছাগল রে বলি, খবর ব্যস্ত আছে মোবাইল নিয়ে। বলুক হুজুরের কথা, হুজুর বলুক, আমার মোবাইলে আমার এইটা নিয়েই ব্যস্ত, মানে এইটার মধ্যে উঠতে হইল সব কিছু। এইটারে হাতে একবার কাইত করে, শীত করে। আজকে যুবকরা, ছেলেরা তোমাদেরকে শেষ করে দিচ্ছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরা ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকাই দিছে, তোমার জিন্দিগিটা তুলে দিছে। এটা যে তোমার চুল, তোমার পোশাক, তোমার হাসি, তোমার স্টাইল, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ভিতরের কল্পনা, সব কিছু বড় মোবাইল। একটা মোবাইল আছে আর ছেলেটা আছে, আপনি শুধু তার মোবাইলটা ঠিকমতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন, এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের ভিতরে নামাই দেন মাঝখানে, অথবা হিমালয় পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন, অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন, যে ও যে একলা থাকবা, তবে মোবাইলের চার্জ, এমবি এগুলো সব ঠিক থাকবো, তাহলে হে বলবো কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে যান, আপনি নিশ্চিন্তে থাকেন, আমায় জেনে বয়ে দিচ্ছেন, আমার এনে পাইবেন। আমি নিজে দেখছি মিয়া, আল্লাহর ঘরে হজ্জে এই বছরও দেখছি, হজ্জে মহিলা স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে, আর বাচ্চাটাকে, তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে, বাচ্চাটারে এক পাশে বসায় দিছে, বাচ্চা অনবরত গেমস খেলতেছে, আর হেরা আল্লাহর ঘর তাওয়াফ করে। বাচ্চাটা শেষ হয়ে যাইতেছে, হেরা আল্লাহর ঘর তাওয়াফ করে। এদের হিসাব হইল যেই জিনিস তার হাতে ধরাই দিছি, না এনে যদি ভূমিকম্পও আসে সে জায়গার থেকে লড়তো না, কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিছে। আপনারা আপনাদের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন, একজন মুরব্বী, যে কয়জন বয়স্ক লোক আছেন, বুঝমান মানুষ আছেন, চাচারা আপনারাও একবার দেখেন আপনাদের এই ছেলেগুলোর দিকে, একটা নজর। এখানে যদি এখন 100 জন ছেলে হয়, কমপক্ষে 90 জন নামাজ পড়ে। এই আপনারা দেখেন, চেহারা দেখেন। হায়, বেনামাজির চেহারা দেখলেই তো বোঝা যায়, কালো, দয়া মায়াহীন, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। গোটা মাখলুক যে সিজদা করে না তারে গোটা সৃষ্টি লানত দেয়, গোটা মাখলুক লানত দেয়। আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তোর উরফে আল্লাহর গজব, আল্লাহর লানত করুক তোর। তুই আল্লাহর আযাব টেনে আনছিস, প্রত্যেকটা নাফরমান, প্রতিটা গুনাহ আল্লাহর আযাব টেনে আনে, প্রতিটা গুনার ওই পিঠে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে। মিথ্যা বললে প্রতিবাদ করো বেটা। যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন, আমরা 90% নামাজ পড়ছি, তো দাঁড়াও, হিম্মত করে বলো, প্রতিবাদ করো, তাহলে আমার বিচার হবে। আমি বটনি লাগামো এখন, কথা বলেন না কেন? আপনাদের সামনে আমি বটনি লাগামো, কানে বটনি লাগামো। তোমাদের সামনে বটনি লাগামো, এখন আমার বিচার হবে। কেন নামাজ পড়লা না বাবা? এই মুসলমানের বাচ্চা, নামাজ পড়লা না কেন? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার ঘরে জন্ম নিলা? একটা সেজদা দিলা না সারা দিনে,
এত বড় বেশরম, এত বড় আল্লাহর দুশ্মন কেমনে হইলা কেমনে ঘুমাইবা এখন গিয়া? এখন কেমনে ঘুমাইবা নেবে নামাজি? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা এখন ঘুমাইবা, ফেরেশতা যদি এটা লাথি মারে আইসা, একটা লাথি মারে যদি ফেরেশতা ধাম করে যে ওঠ ওঠ না ফরমান, কার জমিনে ঘুমাইলি? তোর আব্বার জমিন এটা। তখন কোরআনুল কারীমে আছে বন্ধু, অসংখ্য নাফরমান এই কোরআনে আছে যারা রাত্রি গভীরে ঘুমাইছিল। আল্লাহ বলেন আমার আযাব আসছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে প্রত্যেকে ছোট বড় কোলের বাচ্চা সহ, পেটের বাচ্চা সহ উপর হইয়া পয়রা সব শেষ হয়ে গেছে। আদ জাতি, সমুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি। আল্লাহ বলেন আমার এক আযাব। রাত্রিবেলা আর ঘুম ভাঙে নাই। ফাসবাহু